তোমরা যারা স্পোকেন ইংলিশ শিখতে চাচ্ছ তারা বুঝতে পারছো না আসলে কীভাবে কোত্থেকে কীভাবে শুরু করবে। তো আমি তোমাদেরকে আজকে কিছু ইনস্ট্রাকশন দিব, এটা যদি তোমরা ফলো করো তাহলে দেখবে খুব সহজেই তোমরা স্পোকেন ইংলিশটা শুরু করতে পারো। তো প্রথমত আমরা তোমাদেরকে যেই বিষয়গুলা কিছু সার্টেন নির্দিষ্ট বিষয় আছে যেটা তোমাদেরকে শিখতে হবে, সেটা হচ্ছে যে তোমাকে প্রথমে পার্সোনাল প্রোনাউনগুলা আই, উই, ইউ, হি, শি, দে, ইট, এই 8টা পার্সন তোমাকে অর্থসহ জানতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে তোমাকে অক্সিলারি ভার্ব সম্পর্কে ধারণা থাকতে হবে। সমস্ত অক্সিলারি ভার্বগুলো যদি তোমার মুখস্থ থাকে, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব, এভাবে আলাদাভাবে ক্লাসিফিকেশন করে জানার দরকার নাই, জাস্ট তোমাকে অক্সিলারি ভার্বগুলো জানতে হবে। যেমন আমি যদি এইভাবে বলি ডু, ডিড, ডাজ, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, মাস্ট, ওয়াট টু, ডিয়ার টু, নিড টু, হ্যাভ টু, হ্যাজ টু, এইভাবে তুমি যদি অক্সিলারি ভার্বগুলো তোমার মাথায় রাখো তাহলে তুমি ইজিলি এগুলোকে ব্যবহার করতে পারবে। এবং নাম্বার 3 হচ্ছে তোমাকে কিছু ভোকাবুলারি মুখস্থ করতে হবে, এবং ভোকাবুলারির মধ্যে তোমাকে ভার্ব মুখস্থ করতে হবে সেন্টেন্স তৈরি করার জন্য। তাহলে আমরা প্রথমে যদি দেখি একটা পার্সন ইউজ করতে পারলাম, তারপরে আমরা একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করতে পারলাম, এবং তারপরে আমরা একটা ভার্ব ব্যবহার করতে পারলাম, তাহলে আমাদের কি হবে, একটা সেন্টেন্স, যে কোনো ধরনের সেন্টেন্স আমি তৈরি করতে পারবো। যেমন আমি যদি বলি মডেল অক্সিলারি ভার্ব দিয়ে যদি আমি সেন্টেন্স তৈরি করি, আই ক্যান ডু আমি করতে পারি, আই কুড ডু আমি করতে পারতাম, আই মে ডু আমি হয়তো করতাম, আই মাইট ডু আমি হয়তো করতে পারতাম, আই শুড ডু আমার করা উচিত, আই মাস্ট ডু আমি অবশ্যই করব। তো এইভাবে তুমি মডেল অক্সিলারি দিয়ে এই ডু ভার্ব দিয়ে একটা ভার্ব দিয়ে অনেক ধরনের সেন্টেন্স তৈরি করতে পারো।